হ্যালো বন্ধুরা, আমি হাসনাতুল্লাহ তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা যেহেতু চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, তো আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু এটা চাকরির পরীক্ষা, তো চাকরি পরীক্ষাতে কিছু অঙ্ক এমন থাকবে যেগুলো আপাতত দৃষ্টিতে মনে হতে পারে খুব কঠিন। যেমন আজকে যে 10টি কোশ্চেন আমি রেখেছি, তুমি যদি ঠিকমতো বিচার করো তো তোমার মনে হবে এগুলো কঠিন অঙ্ক। কিন্তু তুমি যদি একটু একটু অঙ্ককে বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে এই অঙ্কই তোমার কাছে অনেক সোজা সরল হয়ে গিয়েছে। এরকম 10টি অঙ্ক চলো আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন তোমাদের সামনে রয়েছে এরকম যে একটি অসৎ ব্যবসায়ী 10% ক্ষতিতে মাল বিক্রি করার দাবি করে, কিন্তু সে 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দেয়। আবার কেনার সময় সে 10% বেশি ওজন মেরে দেয়, তাহলে তার শতকরা কত লাভ হবে? তো আগে আমরা জানতাম যে 10% ক্ষতিতে বিক্রি করে, 800 গ্রাম দেয়, এতদূর ঠিক আছে। কিন্তু এখন 10% ওজনে মেরে দেয়, এই জিনিসটা আবার এক্সট্রা যোগ করেছে, যে কারণে অঙ্কটা কঠিন মনে হতে পারে তোমাদের। কিন্তু চলো খুব সহজ এবং সিম্পলি বুঝবো ব্যাপারটা। ঠিক আছে, এই যে ব্যাপারটা ভালো করে যদি তুমি একবার খেয়াল করো, 10% ক্ষতিতে বিক্রি করে মানে 100-র মাল সে বিক্রি করে 90। ঠিক। আবার সে 800 গ্রাম ওজন দেয়, তার মানে সে দিচ্ছে 800 গ্রাম, অ্যাকচুয়ালি কত, 1000 গ্রামের পরিবর্তে দিচ্ছে কত, 800 গ্রাম দিচ্ছে না। তো লাভ হচ্ছে এখানে। ঠিক আছে, 800 গ্রাম দিচ্ছে 1000-এর পরিবর্তে, আর একটা 10% ওজন মেরে দেয়, তার মানে 100 গ্রামের জায়গায় সে লাভ পায় 110% পায়। মানে এই তিনটি যদি তুমি গুণ করো, তাহলে যে অনুপাতটা পাবে সেটা হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত। ঠিক আছে, একটু কাটাকাটি করো। ঠিক আছে, ব্যাপারটা এখানে বুঝে যাবে তোমরা। দেখো, 2টি শূন্য 4টি শূন্য, উপরের 4টি শূন্য কেটে দিলাম। ওকে ওকে, একটা শূন্য একটা শূন্য কাটো। উপরে দেখো থাকছে 9 আর 11, 9 আর 11 99, আর নিচে কি থাকছে 80। এই যে এখানে 80 রয়েছে, তার মানে 80 টাকার মাল 99 টাকায় বিক্রি করছে। এই হচ্ছে এই পুরোটার ফুল কনসেপ্ট। ঠিক আছে, তো 80 টাকার মাল 99 টাকা, লাভ কত হচ্ছে 19 টাকা লাভ। তাহলে এরকম বলো, 80 টাকাতে লাভ 19 টাকা, 100 টাকায় কত? কাটাকাটি করো। চলো, এটা 20 দিয়ে কাটলে 4, এটা 20 দিয়ে কাটলে 5, 19 5 95 ডিভাইডেড বাই 4, 95কে 4 দিয়ে ভাগ করে দাও, 4 2 8, 1 15, 4 3 12, 23 দশমিক সামথিং আসবে। তো 23.7 একটাই অপশনে রয়েছে, অপশন সিতে। এটাই উত্তর হয়ে যাবে। দেখো, আহামরি খুব বেশি কঠিন মনে হচ্ছে তোমাদেরকে? কঠিন মনে তো হওয়ার তো কোনো কথাই নয়। ঠিক আছে, খুব সিম্পল, যেমনটা যেমনটা বলবে তেমনটা করে দেবে, দেখবে অ্যান্সার ইজিলি হয়ে যাচ্ছে। ওকে, চলো নেক্সট সেকেন্ড কোশ্চেনে যাই। এই যে কোশ্চেনটা রয়েছে, এই কোশ্চেনটা তুমি যদি একটু ভাবো, তো এখানে এই যে যেটা চেয়েছে তোমাকে না, সেটা পাওয়ারে দেখো 4, এখানে 2, এই জায়গাটা গোলমাল হয়ে আছে। এক জায়গাতে 4 আছে, এক জায়গাতে 2, একই থাকতে হবে। হয় 4 তো 2 জায়গাতেই 4, 3 তো 2 জায়গাতে 3, নেই তো কোনো জায়গাতে নেই। এরকম থাকলে খুব সহজ হয়, কিন্তু এরকম নেই। তো তোমার আপাতত দৃষ্টি মনে হতে পারে কঠিন অঙ্ক, কিন্তু না, এটা ওর থেকেও বেশি সহজ। এক্স আরো সহজ। শুধু উপরের পার্টটাকে কল্পনা করো, শুধু উপরটা। ঠিক আছে, নিচেরটা এসো না। উপরটায় কি আছে না, x⁴ আছে। আচ্ছা, একে x দিয়ে ভাগ করো। এই যে উপরে x⁴, একে x দিয়ে ভাগ করলে x³ হয়, প্লাস এইটাকে 1/x², একে x দিয়ে ভাগ করো। x দিয়ে ভাগ করলে 1/x³ হয়ে যাবে, কারণ নিচে স্কোয়ার আছে। আরো x দিয়ে যদি ভাগ করো, তার মানে x³ দিয়ে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এইটার মান, আচ্ছা এটার মান আমরা কি জানি? এটার মান যেটা সিঙ্গেল দেওয়া আছে 4, তার কিউব, 4-এর কিউব -3 × 4, এটাই তো। তার মানে 64 থেকে 12 বিয়োগ অর্থাৎ 52, এটার মান আমরা 52 পেলাম। এটা উপরের মান, এটা উপরের মান, নিচের মান নয় কিন্তু। এবার দেখো নিচের মান কি হবে। নিচে তুমি যদি নিচের গুলোকে x দিয়ে ভাগ করো, তো x² কে x দিয়ে ভাগ করলে x, প্লাস মাইনাস 3x, 3x কে x দিয়ে ভাগ করলে 3, প্লাস 1 আছে, 1 কে যদি x দিয়ে ভাগ করো তো 1/x। এবার খেয়াল করো এই দুটির মান কত, এই দুটির মান 4 দেওয়া আছে প্রথমে, x আর 1/x, এটার মান 4, আর এখানে আছে -3, তার মানে 1, নিচের মানটা হচ্ছে 1। আচ্ছা, নিচের মান যদি 1 হয় তো উপরটা 52 আর নিচেরটা 1, তার মানেই 52, এটাই হচ্ছে সঠিক উত্তর। আর তো কোনো মানে ঝামেলাই নেই। তো অ্যান্সার হবে অপশন সি। আশা করছি এরপর থেকে ছেড়ে আসবে না এই ধরনের অঙ্ক। চলো নেক্সট কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন খেয়াল করো ভালো করে। এ এবং বি দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 20 ও 30 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর এ নলটি বন্ধ করলে 18 মিনিটে পূর্ণ হবে?
তো একটাই সিম্পল ফর্মুলা মনে রাখবে, কোন নলটা বন্ধ করা হচ্ছে? এ নল। তো এ নলের সময়টাকে প্রথমে লিখবে, ঠিক আছে? এ নল 20, তো 20 লিখবে ইনটু। ইনটু হবে কি, ভালো করে বোঝো। ইনটু এখন দুটো আমার কাছে টাইম আছে, একটা হচ্ছে বি নল আর একটা টোটাল টাইম। এই দুটি টাইম আমার কাছে আছে, ভালো করে বোঝো। এখানে বি নল বন্ধ করতে বললে বি নলটাকে প্রথমে লিখে দিতাম, তাহলে এ নল আর টাইমটা পড়ে থাকতো। এখানে এ নল বন্ধ করার কথা বলছে, তাই ওকে এ নল বন্ধ করার কথা বলছে, তো এ নলটাকে লিখেছি, আর বাকি দুটি টাইম আমার কাছে পড়ে রয়েছে। কিচ্ছু না, এই যে বাকি দুটি টাইম পড়ে রইল, এর মধ্যে অবশ্যই বি নলটা নিচে দেবে, আর পার্থক্যটা 18 আর 30-এর পার্থক্য 12টা উপরে দেবে, বাস। উপরে পার্থক্য ডিভাইডেড বাই বি নল, বাস হয়ে যাবে। এ নল ইনটু পার্থক্য বাই বি নল, হয়ে গেল আমাদের উত্তর, ঠিক আছে? চলো 10 দিয়ে কাটলে 2, 10 দিয়ে কাটলে 3, 3 দিয়ে 12 কাটলে আমরা পাবো 4, তার মানে 8। এটা হচ্ছে উত্তর, অ্যান্সার হবে অপশন এ। কাজ শেষ। এবার কোন নলটা বন্ধ করলো? যে নল বন্ধ করবে তাকে প্রথমে লিখবে, বাস হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন, পরবর্তী কোশ্চেন, ভালো করে এটা খেয়াল করো। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, আমরা ছেড়ে আসি ম্যাক্সিমাম। আর ডাব্লিউবি তে খুবই কম এসছে, আমার আসেনি ডাব্লিউবি তে, আমি এই ধরনের অঙ্ক পাইনি, ঠিক আছে? কিন্তু তোমরা যদি ব্যাংকিং বলো, আইবি বলো, এসএসসির বিভিন্ন পরীক্ষা বলো, তো এই ধরনের পরীক্ষাতে এই ধরনের অঙ্ক আসে। বর্তমানে তোমার ডাব্লিউবি তেও আসতে পারে, ঠিক আছে? বলা হয়েছে কি এ এবং বি যথাক্রমে 20 ও 30 দিনে একটা কাজ করতে পারে। প্রথমে এ কাজ, তারপর দ্বিতীয় দিনে বি, এইভাবে অল্টারনেটিভ দিন, একদিন অন্তর অন্তর কাজ চলছে। এ করছে কি তার ক্ষমতার 50%, আর বি তার ক্ষমতার 75% দিয়ে কাজ করলো, মানে পুরোপুরি ক্ষমতা দিয়ে কাজ করেনি। আচ্ছা, আমাকে একটা সিম্পল সাধারণ একটা জিনিস বলো। ধরো তুমি তুমি একটা কাজ, ভালো করে বোঝো, তুমি একটা কাজ ধরো 10 দিনে করতে পারো। তুমি যদি ডাবল কাজ করো, ডাবল, তাহলে কত দিনে করতে পারবে? তো অবশ্যই 5 দিনে, তাই না? নর্মাল যে কাজটা করো 10 দিনে, তুমি যদি ডাবল কাজ করো তাহলে তুমি 5 দিনে করতে পারবে। তার মানে কি, বুঝতে পারছো? মানে কাজ যদি তুমি ডাবল করো, সময় অর্ধেক লাগে, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? এই জিনিসটা এবার তোমাকে যদি আমি এটা বলি যে 50%, মানে অর্ধেক কাজ করছো, অর্ধেক কাজ করলে সময় ডাবল লাগবে। তার মানে এ 20 দিনে করতে পারে, এটা বলা আছে। 50% মানে কি? অর্ধেক। অর্ধেক মানে হাফ। হাফকে উল্টে দাও, উল্টে দিলে 2/1 হয়ে যায়। 1/2 উল্টে দিলে 2/1, মানে এর লাগবে 40 দিন, ঠিক? আবার বি এর ক্ষেত্রে দেখো, বি কত? বি 30 দিনে করতে পারে। এই যে 75% মানে কি? 3/4। 75% মানে হচ্ছে 3/4, তাহলে উল্টে দাও, পুরোটা পেয়ে যাবে 4/3, তার মানেও হচ্ছে 40 বছর, 40 দিন। তার মানে এ করে 40 দিনে, বি করে 40 দিনে, দুজনে মিলে কত দিনে করবে? কিন্তু মজার বিষয়, এটা একদিন পর পর কাজ করছে, ঠিক আছে? একসঙ্গে যদি কাজ করতো তাহলে 20 দিন লাগতো, আমরা এটুকু জানি, ঠিক আছে? যারা জানো না তাদের ক্ষেত্রে বলি, যদি দুজনের কাজ সময় সমান বলে তাহলে অর্ধেক সময় লাগে, একসঙ্গে করলে অর্ধেক লাগে। যেমন এ 40 দিন, এ 40 দিন, মানে দুজনে মিলে 20 দিনে করবে। এই 20 দিনে অর্ধেক, এ 20 দিনে অর্ধেক, দুজনে মিলে 20 দিনের টোটাল। কিন্তু যেহেতু অল্টারনেটিভ দিন করছে, তার মানে এ একদিন 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 করে লাগলে 20 দিন লাগবে, তো এরও 20 দিন লাগবে। কিন্তু যেহেতু একদিন পর পর, তার মানে টোটাল 40 দিন, তাই না? একসঙ্গে কাজ করলে 20 দিন, কিন্তু এ করবে 20 দিন, আর এখানে বি করবে 20 দিন, তো টোটাল কাজ 40 দিন লাগবে। একসঙ্গে কাজ করেনি, কিন্তু আলাদা আলাদা কাজ করছে, তাই 40 দিন লাগবে, ঠিক আছে? বা তুমি ওই নর্মাল নিয়মে, যে নিয়মে আমরা শিখেছি সেই নিয়মে করে নেবে। তারপরে আসল মুদ্রা কথা এটা যে এ 40 দিনে করতে পারে, বি 40 দিনে, এই নতুন কাজের ক্ষমতা অনুযায়ী। এইটা ইম্পর্টেন্ট ছিল, আর কিছু না। আশা করছি বুঝতে পেরেছ। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটি ট্রেন নির্দিষ্ট গতিতে যাত্রা শুরু করে 50 কিমি পর একটি দুর্ঘটনার মুখে পড়ে এবং গতিবেগ প্রাথমিক গতিবেগের 3/4 অংশ হয়ে যায়। ফলে ট্রেনটি 35 মিনিট দেরিতে পৌঁছায়। ঘটনাটি যদি আরো 24 কিলোমিটার পরে হতো তাহলে 25 মিনিট দেরি হতো। প্রাথমিক গতিবেগ কত ছিল? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অ্যাডভান্স অঙ্ক, কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। ব্যাপার হচ্ছে, ভালো করে ব্যাপারটা বোঝো। ধরে নাও যে এখানে এখানে ঘটনাটি ঘটেছে, আর এইটা হচ্ছে ধরো অরিজিনাল তোমার ডেস্টিনেশন, 35 মিনিট লেট হয়ে যাচ্ছে। যদি বলতো 24 কিমি পর এইখানে ঘটনাটা ঘটতো, মানে এটা 24 কিলোমিটার, এখানে ঘটলে 25 মিনিট লাগতো, 25 মিনিট কম মানে দেরি হতো, মানে 10 মিনিট কম লাগতো। এই জায়গাটা ইম্পর্টেন্ট। যদি এখানে দ্বিতীয় যেখানে জায়গাটা, মানে এতে নয়, বি তে যদি ঘটনাটা ঘটতো,
তাহলে এই প্রথম 24 কিলোমিটার স্বাভাবিক বেগেই আসতো, বেগ কমতো না। তার মানে এইটা 24 কিলোমিটার স্বাভাবিক বেগে যাবে, আর বাকিটা ওই যে কম গতিবেগে যাবে, তাই না? তো টোটাল 25 মিনিট লাগবে। কিন্তু টোটালটাই যদি কম বেগে যায়, মানে 50-এ এতে যদি দুর্ঘটনা ঘটে, তাহলে টোটাল যেটা যাবে তাতে 35 মিনিট দেরি হয়ে যাবে। তার মানে মানে এটুকু আমি বলতে পারি যে 24 কিলোমিটার যেটা যায় তাতে 10 মিনিট সাশ্রয় হয়, বেঁচে যায়। তার মানে 10 মিনিট বেঁচে যাবে যদি 24 কিলোমিটার যাওয়া হয় স্বাভাবিক বেগে। তাহলে 1 মিনিট বাঁচবে যদি 24-কে 10 দিয়ে ভাগ। 35 মিনিট আমি বাঁচাবো। কত মিনিট? কতটা স্বাভাবিক বেগে যাব? কত দূরত্ব? স্বাভাবিক বেগে গেলে আমার কোনো সময় নষ্ট হবে না। তাহলে 35 মিনিট সময় বেঁচে যাবে যদি আমি কত মিনিট যাই, কত কিলোমিটার যাই। তো 35 দিয়ে গুণ, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 7, 2 দিয়ে এটা কাটলে 24, 84 কিলোমিটার। মানে যদি 84 কিলোমিটার, এই যে এইখান থেকে এ থেকে ও, এই ডিস্টেন্সটা হচ্ছে 84 কিলোমিটার ডিস্টেন্স। যদি স্বাভাবিক বেগে যাও তো নর্মাল সময়, কিন্তু যদি ওই বেগে যাও তাহলে 35 মিনিট কম লাগে। ঠিক আছে, মজার বিষয়। এই হচ্ছে ব্যাপার। টোটাল ডিস্টেন্স তো আমরা পেয়ে গিয়েছি, এটা এ থেকে ও পর্যন্ত 84 কিলোমিটার। গতিবেগ কত? দেখো ব্যাপার হচ্ছে, আমার গতিবেগ হচ্ছে প্রথমে 4, তারপরে 3, তার মানে সময় হবে 3:4। এবার 84 কিলোমিটার, তো এখানে গতিবেগের পার্থক্য হচ্ছে কত? 1, 1-এর মান হচ্ছে 35 মিনিট, আর এখানে অরিজিনাল গতিবেগের সময় লাগতো 3, 3-এর মান হবে 35, 3, 35, 3, 105 মিনিট। 105 মিনিটে 84 কিলোমিটার যেত। 105 মিনিটে। আমি জানি অনেকের মাথা দিয়ে যাচ্ছে উপর দিয়ে, কিন্তু ব্যাপারটা, সিচুয়েশনটা আমি যেটা বললাম সেটা মন দিয়ে আরেকবার বোঝার চেষ্টা করো। আহামরি খুব বেশি কঠিন অঙ্ক নয়, ঠিক আছে? বোঝানোর ব্যাপারটা রয়েছে। আমি হয়তো ভালো করে তোমাদেরকে বোঝাতে পারছি না, কিন্তু আবারও বলছি, যদি পুরোটাই স্বাভাবিক বেগে যায় তাহলে তো সময় আমার একটাও নষ্ট হবে না। কিন্তু 24 কিলোমিটার স্বাভাবিক গিয়েছে, আর বাকিটা ওই গতিবেগ কম, এতে 10 মিনিট সাশ্রয় হয়েছে। তার মানে বলতে পারি 24 কিলোমিটার যদি স্বাভাবিক বেগে যায় তো 10 মিনিট সাশ্রয় হয়, আমাকে 35 মিনিটই সাশ্রয় করব, মানে পুরোটাই স্বাভাবিক বেগে যাব, তাহলে 1 মিনিট আমার দেরি হবে না। তাহলে 35 মিনিট সাশ্রয় করতে গেলে 84 কিলোমিটার যেতে হবে। তার মানে এ থেকে ও এর ডিস্টেন্স হচ্ছে 84। এবার বলো সময়টা কত? যেহেতু গতিবেগ আমার জানা আছে 3-4, তো সময় লাগবে কি? স্বাভাবিক বেগে গেলে 3 সময়, আর কম গতিবেগে গেলে 4 সময়। পার্থক্য 1, 1-এর মান তো 35 মিনিট। তাহলে 3-এর মান স্বাভাবিক, 3 মানে হচ্ছে 105 মিনিট। এবার তুমি বলো 105 মিনিট 84 যায়, তাহলে গতিবেগ কত? 84-কে 105 দিয়ে ভাগ, তাই না? এটা মিনিট হচ্ছে, 60 দিয়ে গুণ করলে ঘন্টা পাবো। বাস, ঘন্টা করে নাও। চলো, এটা 5 দিয়ে কাটলে 21, এটা 5 দিয়ে কাটলে 5, 12, 21 দিয়ে এটা কাটলে 21, 4, 84, তার মানে 48 কিলোমিটার প্রতি ঘন্টা। 48 কিলোমিটার, অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এবার ভালো করে আরেকবার শুনে নেবে। আমি বলছি তো এগুলো অ্যাডভান্স অঙ্ক, এগুলো এভাবে করলেই খুব সহজে তোমরা পাবে। এমন নয় যে এগুলো খুব সহজ সিম্পল, না, এগুলো কঠিন অঙ্ক। তোমাকে জাস্ট বুঝতে হবে ব্যাপারটা। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো একটা প্রশ্ন দিয়েছে কি, একটি পাত্রে 7:5 অনুপাতে এ এবং বি তরল আছে। 9 লিটার মিশ্রণ তুলে নিয়ে বি তরল ঢালা হলো। অনুপাতটি হচ্ছে 7:9। তো প্রথমে কত তরল এ তরল ছিল? খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, তুমি যদি দুধে জল মেশাও তারপরে যদি তুলে নাও, তো শুধু জলও উঠবে না, শুধু দুধ উঠবে না, মিশ্রণ উঠবে, মানে জলও উঠবে, দুধও উঠবে। তো এখানে এ তরল যে 9 লিটার তুলে নেওয়া হয়েছে, শুধু এ উঠবে বা শুধু বি উঠবে তা নয়, এও উঠবে, বিও উঠবে। মানে অনুপাতটা 7:5:7:5ই থাকবে। তুলে নেওয়ার পরে, তুলে নেওয়ার পরে 7:5:7:5ই থাকবে। এবার হয়েছে কি, এবার বি ঢালা হয়েছে যাতে হয়েছে 7:9। তো দেখো এ তো ঢালা হয়নি, মানে দুধ ঢালা হয়নি, 7:7ই আছে। বি 5 থেকে 9 মানে 4 বেড়ে গেল। এই 4 মানে কি, তাহলে 9 লিটার। 4 মানে হচ্ছে 9 লিটার, একের মান হবে 9/4 লিটার, একের মান 9/4 লিটার। এবার বলো বর্তমানে কত আছে? এইটা হচ্ছে বর্তমান, তাই না? মেশানোর পর 9 তুলে 9 মেশাচ্ছি, তাহলে বর্তমান যেটা, সেটা যেটা মেশানোর পর, এইটা তো বর্তমান, এটা তো কমেনি। হ্যাঁ, তুলে নেওয়া হয়েছিল কিন্তু আবার দেওয়া হয়েছে, মানে এটা এটা হচ্ছে 16 ইউনিট। তো 1 ইউনিটের মান যদি তুমি দেখো সেটা হচ্ছে 9/4, তাহলে 16 ইউনিটের মান কত? 16 দিয়ে গুণ, তো 4×9 36, টোটাল হচ্ছে 36। টোটাল 36। আমাকে এ তরল চেয়েছে। আচ্ছা, এ তরল প্রথমে কত ছিল? 7:9। অনুপাত দেখতে পাচ্ছ, 7:5, মানে 12 ভাগ।
এই 12 ভাগের মধ্যে এ ছিল 7, তাহলে 36-এর মধ্যে কত? 21। এটা হচ্ছে উত্তর। সব থেকে সহজ এবং সিম্পল আমি এভাবেই তোমাদেরকে বোঝাতে পারি, এর থেকে সহজ আমি আর বোঝাতে পারবো না। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাব। আচ্ছা, কিস্তির একটা ব্যাপার রয়েছে, বলেছে কি চক্রবৃদ্ধি সুদের হারে 16,400 টাকা দুটি সমান কিস্তিতে শোধ করতে হবে, তো কিস্তির মানটা কত হবে? দেখো 5% মানে কি, মানে হচ্ছে আসল যদি 20 হয় তাহলে কিস্তি হবে 21 এক বছরে। এক বছরে তো 5% আমাকে শোধ করতে হবে, তাহলে কিস্তি 21 দিতে হবে। দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি হয়, দ্বিতীয় বছরে স্কোয়ার হয়ে যায়, 20 স্কোয়ার 400, 21-এর স্কোয়ার 441, মানে দ্বিতীয় বছরে 400 যদি আসল হয় তাহলে কিস্তি হবে 441। এবার ব্যাপার হচ্ছে আমাকে তো দুটো কিস্তিতে দিতে হবে, আর কিস্তি দুটো সমান করতে হবে, তো এখানে আমাকে 21 গুণ করব তবেই কিস্তি আর এই কিস্তি সমান হবে। তো এক পক্ষ 21 গুণ করবে, আরে না, দুই পক্ষ 21 গুণ করব। তাহলে বলো 21 আর 20 গুণ করলে কত হয়? 21 আর 20, 21 আর 20 400, 420, 21 2 42, 420, আর এখানে কত হচ্ছে 441। তাহলে 420 প্রথম বছরের সুদ, এই সরি আসল, কিস্তি হচ্ছে 441, দ্বিতীয় বছরে আসল হচ্ছে 400, কিস্তি হচ্ছে 441। তাহলে তুমি যদি এই 2 বছর হিসাব করো, এখানে কিস্তি সমান 441 441, তাহলে আসল কত? আসল প্রথম দুটি যোগ করে দাও, 400 আর 420, তারপরে আসল হচ্ছে 820, আর কিস্তি কত? কিস্তি হচ্ছে এটা 441 করে। এখানে ডাবল করার দরকার নেই, 441 কিস্তি এটা ধরলেই হবে। কিস্তি 441, টোটাল 882, অত দূর আমার করার দরকার নেই, জানার দরকার নেই। ঠিক আছে, এবার বলো তো এই যে 820 আসল, এটাই তো আমার এই যে দেওয়া আছে 16,400, এটাই তো টোটাল আসল। একে আসল দিয়ে ভাগ করে দাও, 820 দিয়ে ভাগ করলে একের মান পাবে, একের মান। আমাকে কিস্তি বের করতে হবে, এক কিস্তি মানে 441, 441 দিয়ে গুণ, বাস এটুকু করলেই আমরা অ্যান্সার পাই। ওকে, চলো কেটে দাও, 82, একটা শূন্য একটা শূন্য কাটা, 82 দিয়ে এটা কাটলে আমরা 2 পাই 20, 20 আর এটা গুণ করে দাও, তাহলে কত হবে? 8 8 2। ওকে, 8,820 টাকা, এটা হচ্ছে একটা কিস্তি, এক কিস্তির মান হবে 8,820, অ্যান্সার হবে অপশন সি। এই হচ্ছে ব্যাপার। ওকে, ঠিক আছে, আরো কিছু কোশ্চেন আছে আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি। এখানে একটা কোশ্চেন দেখো, খুব সিম্পল, এই কোশ্চেনটা তোমাদের জন্য রেখে গেলাম। এখানে একটা কোশ্চেন আছে, এটা কোশ্চেন তোমাদের জন্য রেখে গেলাম। তোমরা যদি তুমি ডাব্লিউপি কেপি প্রিপারেশন নাও, তো যদি 100%, আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি, আমি যে অঙ্কগুলো করাবো শুধুমাত্র সেই অঙ্কগুলোই তুমি যদি দেখে যাও, তো 100% কমন পেয়ে যাবে প্রত্যেকটি টাইপ। কেন? কারণ আমি অল টাইপস করাচ্ছি। যে গতবার ডাব্লিউপি যে মেন্স পরীক্ষাটা হয়েছিল, তাতে এই টাইপ পরীক্ষা একটা ব্যাচ থেকে 21 খানা কমন এসেছিল, 21 খানা। তোমরা যারা দেখতে চাও দেখতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমার ফোন নাম্বার তো জানোই তোমরা, এই যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। 21 খানা কমন পেয়েছিলে তোমরা আগের গত যে ডাব্লিউপি ছিল সেটাতে। এবার আমি 100% কেন বলছি, কারণ আমি ফাউন্ডেশন করাবো, টাইপস করাবো, অ্যাডভান্স অঙ্ক করাবো, সেটাতে প্র্যাকটিস করাবো এবং সাজেশন করাবো। তো 5টা জিনিস একটা ব্যাচে করাবো, যার জন্য আমি বলছি প্রত্যেকটি টাইপ তুমি কমন পেয়ে যাবে। এবার তোমার উপর নির্ভর তুমি কিভাবে নেবে ব্যাপারটাকে। ঠিক আছে, তো যদি পেতে চাও তো অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। আর এই যে ফোন নাম্বার অঙ্কগুলো দিলাম, এগুলো একটু তোমরা কি করবে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।